রান্নাবান্না হলো এক ধরনের আর্ট। আপনি যেমন চাকরি করেন, চাকরিটাকে যেমন মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে কাজটা করেন, রান্নাবান্নাও কিন্তু ওই ধরনের একটা আর্ট বা একটা চাকরি, যেটার কোনো স্যালারি পাওয়া যায় না। কিন্তু অনেক কষ্ট করে, অনেক মনোযোগ দিয়ে রান্নাবান্নাটা করতে হয়, যাতে পরিবারের মুখে হাসি ফোটানো যায়। নারীরা রান্নাবান্নার জন্য অনেক কষ্ট করে। কিভাবে রান্নাটাকে ভালো করা যায়, কিভাবে রান্না করলে রান্নাটা সবাই খেয়ে প্রশংসা করবে, অনেক চেষ্টা করে। চাকরির চেয়ে কোনো অংশে কিন্তু রান্না বান্না করাটা কম নয়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রায় ২০-২৫ দিন আগের ভিডিও, এডিট করানোর আলসাময় ভিডিওটি রেখে দিয়েছি গ্যালারিতে। এখন যে অন্য ভিডিও করব, কোনো গ্যালারি সাপোর্ট নিচ্ছে না। তাই এখন ভিডিওটি এডিট করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, সাথে গ্যালারি থেকেও ডিলিট করে দেওয়ার চেষ্টা করতেছি। কারণ ডিলিট করে না দিলে অন্য ভিডিও আর আমার গ্যালারিতে সাপোর্ট করতেছে না। তাই এখানে গরু মাংসটা রান্না করে নিলাম। বাসায় মেহমান আসছিল, মেহমানদের জন্য আর কি রান্না বান্না ছিল। অন্যদিকে বাঁধাকপি, নতুন আলু এখানে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আমি এভাবেই বাঁধাকপিটা বিশেষ করে ভাজি করি। গরুর মাংসটা অনেক বেশি মজার ছিল। গরুর মাংসটা পুরোটাই সিনার মাংস ছিল। আর সিনার মাংস খেতে কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে। পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি আমি অনেক স্পিড দিয়ে ভিডিওটি এডিট করতেছি, আপনারা একটু দেখে শুনে নেবেন, কারণ অনেক বেশি ভিডিও, প্রায় 15 মিনিটের মতো হয়ে যাচ্ছে। সে ভিডিও কেটে কেটে আমি 3.5 মিনিট করে দিয়েছি। এখন ইলিশ মাছ রান্না করতেছি। ইলিশ মাছ এভাবে রান্না করলে একটু বেশি মজা লাগে। মশলাটা কষিয়ে নিয়ে এখন ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তবে বেশি দামে ইলিশ মাছ নয়, যেটাই হোক না কেন, শুধু অতিথি আপ্যায়ন হলেই হয়ে গেল। কারণ ইলিশ মাছ এমন একটা ট্রেডিশনাল মাছ, এই মাছ অতিথি আপ্যায়নের জন্য সেরা একটা মাছ। এটা অতিথি আপ্যায়নে থাকলে নিজেকে একটু ভালো লাগে নিজের কাছে, এই জন্য আর কি এই মাছটা আনা, রান্না করা। এখন এই যে আমার গরু মাংসটা প্রায় হয়ে যাচ্ছে, মানে কড়াই ভর্তি হয়ে গেছে, পানি একটু ঢেকে দিলেই পানিগুলো পড়ে যাচ্ছে। অন্যদিকে আবার রোস্ট করব, রোস্টের জন্য মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি। রোস্ট কিন্তু মানে মুরব্বিদের চেয়ে বা বা একটু বোঝা সোজা মানুষের চেয়ে বাচ্চারা কিন্তু বেশি রোস্ট খেতে পছন্দ করে। তাই বাচ্চা সবার জন্য রান্না করতেছি, কিন্তু সবাই রোস্ট খায়নি, কিন্তু বাচ্চারা অনেক বেশি রোস্ট পছন্দ করে, বাচ্চারাই খেয়ে নিয়েছিল। আমার ছেলের তো রোস্ট হলে তার কোনো কথাই নাই, তারে 4-5 পিস লাগে, অন্যকে আর কি বলবো। আমার বাচ্চারা রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে। জানি সব বাচ্চারাই পছন্দ করে, তবে কেউ কম কেউ বেশি। আমার বাচ্চারাই বেশি পছন্দ করে। তাই আমার বেশিরভাগ সময়ে প্রায় শুক্রবার আসলেই রোস্ট রান্না করা পড়ে। এখন রোস্টটা আমার মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় ঘরোয়া মশলা দিয়ে রান্না করি। আমি কোনো ধরনের প্যাকেটের মশলা খুবই কম ইউজ করার চেষ্টা করি। অনেকে আছে যারা রান্না করতে পারে না, তারা মনে করে খালি প্যাকেটের মশলা দিলেই রান্না হয়ে যায়। আরে ভাই না, প্যাকেটের মশলার চেয়ে নিজে হাতে তৈরি করে যে মশলা তৈরি করবেন, এই মশলার স্বাদ অন্যরকম। এখন রোস্টটাও আমার অন্যদিকে হয়ে যাচ্ছে। এখন পোলাও রান্না করব। এখানে প্রায় 3 কেজি চাউলের মতো আছে। এখানে 3 কেজি চাউলের পোলাও রান্না করব। এক সময় কিন্তু আমি পোলাও রান্না করতে পাইতাম না, অনেক বেশি ভয় লাগতো। জীবনের প্রথম আমি যেদিন পোলাও রান্না করছি, আমি মনে করেন 4 ঘন্টার মতো ফ্যানের নিচে রেখে দিয়েছি। সে পোলাও আর আমার মানে শক্ত হয়নি, যেমন মানে ইয়া হয়ে গেছিলো, পানি বেশি হয়ে নরম হয়ে গেছিলো, নরম হয়েছিল। আমার রান্নার এই যে ফাইনাল লুক, সব কিছু রান্না আপনাদেরকে অল্প একটু করে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।